আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের মোবাইলের কলার স্ক্রিনটাকে কিভাবে চেঞ্জ করবে। একেবারে নতুন স্টাইলিশ কলার স্ক্রিন কিভাবে লাগাবে। যে কোনো কোম্পানির মোবাইল, রেডমি, ওপো, ভিভো, স্যামসাং, যে কোনো কোম্পানির মোবাইলের কিন্তু কলার স্ক্রিন তোমরা একেবারে কালারফুল, একেবারে নতুন নতুন ডিজাইনের লাগাতে পারবে। আইফোনেরও কলার স্ক্রিন সেট করতে পারবে তোমার অ্যান্ড্রয়েড মোবাইলে। তো কিভাবে করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথমে মোবাইলে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবে JOIT। এটা লেখার পরে কিন্তু এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপসটা কিন্তু এখানে ডাউনলোড করতে হবে। এখানে আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছ। এই অ্যাপসটা কিন্তু অনেক মানুষই কিন্তু ব্যবহার করছে। অ্যাপসটা কিন্তু খুবই একটা দারুণই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে, আমি এখানে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা পেজ চলে আসবে সবার প্রথমে। এরপর নিচে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর সেট অ্যাজ ডিফল্ট এই অপশানটি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তোমাকে চুজ করতে হবে। সবার ওপরে সিলেক্ট করে নেবে নতুন এই মাত্র যে অ্যাপসটা তোমরা ইনস্টল করলে সেই অ্যাপসটা সিলেক্ট করে নিচে এখানে সেট অ্যাজ ডিফল্ট অপশানটি ক্লিক করে দেবে। তাহলে এই অ্যাপসটা এখানে সেট হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে অ্যালাও করে দেবে। অ্যালাও করার পর এখানে কিন্তু সমস্ত পারমিশনগুলোকে অ্যালাও করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এক একটা পারমিশন এখানে অ্যালাও করে দেবে। সব পারমিশনগুলো কিন্তু এখান থেকে অ্যালাও করে নেবে। আমি সব পারমিশন অ্যালাও করে দিয়েছি। অ্যালাও করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এবারে কিন্তু অ্যাপসটা এখানে নিচে অপশানটি ক্লিক করবে। অ্যাপসটা এখানে সেট হয়ে গেছে পুরোপুরি। এরপরে কলার স্ক্রিন কিভাবে সেট করবে, এখানে যে দেখতে পাচ্ছ তিনটে লাইন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কাস্টমাইজ কল স্ক্রিন, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে সবার প্রথমে রয়েছে লেআউট, এই লেআউটে ক্লিক করবে। লেআউটে ক্লিক করার পর এখানে তোমার যখন তোমার মোবাইলে কল আসবে সেই সময় নামটা কেমনভাবে দেখাবে এখানে দেখতে পাচ্ছ। তোমার ইচ্ছে মতো তোমার যেটা পছন্দ সেটাকে এখানে সিলেক্ট করে নেবে। নানা রকমের রয়েছে, এখানে আমি একটা সিলেক্ট করে নিলাম যে কোনো। ব্যাস সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস দেওয়া রয়েছে সিম ডিফল্ট। এটাকে যদি ক্লিক করো তাহলে কিন্তু কোন কোম্পানির সিম থেকে তোমার মোবাইলে কল এসছে সেটাও কিন্তু ওপরে লেখাটা উঠবে। ব্যাস এটা হয়ে গেল। এরপর এখানে দ্বিতীয় কাজটা রয়েছে স্টাইলিশ, এই অপশানটি ক্লিক করবে। স্টাইলিশে ক্লিক করার পর এখানে তোমার স্টাইলটা কেমন দেখাবে যখন কল আসবে। এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে স্টাইলটা দেখতে পাচ্ছ কেমন দেখাবে। নিজের ইচ্ছে মতো এখানে তুমি সিলেক্ট করে নেবে যেটা তোমার পছন্দ, যেটা ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ এটা আইফোনের কিন্তু কলার স্ক্রিন, যে কোনো একটা সিলেক্ট করে নেবে তোমার ইচ্ছে মতো। সিলেক্ট করার পর এখান থেকেও ব্যাক চলে আসবে। এরপর 3 নম্বর অপশানটি এখানে দেওয়া রয়েছে বাটন, এই 3 নম্বর অপশানটি ক্লিক করবে। 3 নম্বর অপশানটি ক্লিক করার পর এরপর তোমার কলার স্ক্রিনে কলটাকে অ্যাকসেপ্ট করার পর যে বাটনগুলো এখানে দেখাবে সেগুলো কেমনভাবে দেখাবে এখানে দেখতে পাচ্ছ। এগুলো নিজের ইচ্ছে মতো সিলেক্ট করে নেবে একটা। ব্যাস সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকেও ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এবার এখানে রয়েছে রিংটোন যেটা আছে সেটাই থাক। এখানে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশানটি ক্লিক করবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ক্যাটাগরিজ। প্রথমে এখানে তুমি চাইলে নেচার, লাভ এগুলো সিলেক্ট করে রাখতে পারো, বা তোমার গ্যালারির যদি কোনো ফটো দিতে পারো তাহলে কিন্তু এখানে রয়েছে ইমেজ অর ভিডিওস। এখানে ইমেজে ক্লিক করবে, এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিয়ে দেবে। সিম্পল প্রসেস। তো এখানে
ক্যাটাগরিতে আমার এটাই থাক, ন্যাচুরটা এখানে দেওয়া আছে থাক। এরপরে এখানে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে আমার কিন্তু দুটো মোবাইল নেই, তাই তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না স্ক্রিনটা কেমন দেখাবে। তো তোমরা ট্রাই করে দেখে নাও, দেখাবে কিন্তু খুব ভালো এখানে যেমন দেখলে। এরপর আবার থ্রি ডট লাইনে ক্লিক করবে। এখানে অনেক কিছু সেটিংস আছে, এখানে সেটিংয়ে ক্লিক করবে। এখানে ওপরের অপশানটি ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ কলার স্ক্রিন ব্লার। কলার স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ড ফটোটা সেটা তোমার কি হাই ব্লার থাকবে, মিডিয়াম, লো বা অফ, নিজের ইচ্ছে মতো এখানে সিলেক্ট করতে পারবে। বা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ কালার স্কিন। এখানে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবে কলার স্কিনের। এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে আরেকটা অপশন আছে। এরপরে এখানে যে ডান ধারে যে থ্রি ডট লাইন রয়েছে এখানে ক্লিক করবে। তারপর সেটিংয়ে ক্লিক করবে। এখানে সবার প্রথমের সেটিংটাই ক্লিক করবে। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে রয়েছে প্রথম একটা অ্যাপ আইকন, এখানে ক্লিক করবে। এখানে তোমার অ্যাপসের যে আইকনটা, ডিজাইনটা সেটাকেও চেঞ্জ করতে পারবে। তো এটাকে চেঞ্জ করতে গেলে এখানে কিন্তু মনে হচ্ছে কিছু টাকা পেমেন্ট করতে হবে। এটা হয়তো টাকা পেমেন্ট করতে হবে, এটা না করলেও চলবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা ব্যবহার করতে পারো, এটা কিন্তু খুবই ভালো স্কিনটাকে দেখাবে, কলার স্কিনটাকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য, নতুন নতুন কাজগুলিকে শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।